সুধী আসসালামু আলাইকুম। ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি ধানের জমিতে, কৃষি খামারে। আপনারা দেখছেন চতুর্দিকে ধান, কিছু কিছু ধান কাটা পড়ে গেছে, কিছু কিছু ধান কাটা হচ্ছে, কিছু কিছু ধান এখনো কাটা শুরু হয়নি। এই সমস্ত জমিগুলোতেই রসুন অথবা ভুট্টার আবাদ হবে। আর এই সময়তে হচ্ছে হলো রবি মৌসুম, রবি শস্যের মৌসুম এখন। আর আমাদের নাটোর জেলার, বিশেষ করে গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলাগুলো রসুনের আবাদ সর্বোচ্চ বেশি। আর এইসব জমিগুলোতে সবগুলোতেই প্রায় রসুন এবং ভুট্টা হবে। অন্য অন্য আবাদ যেমন রাই, সরিষা, গম, খেসারি, মসুর, এই আবাদগুলো একেবারেই আমাদের এলাকা থেকে উঠে গেছে। তবে এইবার রসুনের আবাদ তুলনামূলক গত বছরের ন্যায় অনেক কম হবে, কারণ গত বছর রসুনের দাম কম থাকায় কৃষক অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রতি মন প্রায় 1 থেকে 1,500 টাকা ক্যাশ ঘাটতি, লসে আছে কৃষক। যার কারণে অনেকেই এবার রসুনের আবাদ করবে না, রসুনের পরিবর্তে ভুট্টার চাষ করবে। প্রিয় সুধী, আপনারা দেখছেন ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল। চলুন আমরা এখন দেখতে থাকি মাঠের অন্যান্য ফসলগুলো বা অন্যান্য জমিগুলা কোন কোন জমিতে। এই ধানগুলো দেখছেন সারি সারি ফেলে রাখা হয়েছে। এগুলো গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হবে, যার কারণে এগুলো শুকানো হচ্ছে। শুকানোর পরেই আটি বেঁধে ধান মাড়াই করা হবে এবং আটিগুলো, এই ধানের গাছগুলোই আওর হিসাবে ব্যবহৃত হবে। গরুর খাদ্য সংরক্ষণের সুবিধার জন্য ছোট ছোট আটি বেঁধে এগুলাকে রেখে দেওয়া হবে, যাতে সারা বছর গোখাদ্য হিসাবে ব্যবহার করা যায়। সেই লক্ষ্যে এই ধানগুলো কেটে এভাবে মাঠেই জমিতেই শুকোতে দেওয়া হলো। প্রিয় সুধী, আপনারা দেখছেন ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল। এবার ধানের খড়ের দাম অনেক বেশি, অনেক চাহিদা আমার এলাকায়, কারণ প্রায় জমির মালিকই প্রায় জমিতেই রসুন চাষ হয়। আর রসুন চাষ হওয়ার কারণে এই খড়গুলো দিয়েই রসুনকে ঢাকা হয়। কাদা মাটির উপর রসুনকে বসিয়ে দিয়ে এই খড়গুলো দিয়ে ঢেকে রাখা হয়, যার কারণে গোখাদ্যর প্রচণ্ড অভাব পড়ে। আর সেই কারণে গোখাদ্যের বা এই খড়গুলোর, এই বিচুলিগুলোর অনেক চাহিদা বেড়ে যায়। জমিতে থাকা অবস্থায় গরুর মালিকগণ এগুলো কিনে নেওয়ার চেষ্টা করে এবং অনেক কাস্টমার সহজেই পাওয়া যায় এই খাদ্যগুলো কেনার। ধান কাটার আগেই ক্রেতার আগমন ঘটে যায়। তাই মোটামুটি রসুনের মূল্য বা দাম কম থাকায় এই আওয়ারগুলোর দাম অনেক ভালো। এবার 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এই আওয়ারগুলো। এখানে যত আওয়ার আছে, যত খড় আছে, সবগুলোই মনে করেন বিক্রি হয়ে যাবে। জমিতে থাকা অবস্থায় টাকা পেয়ে যাবে আওয়ারের মালিকগণ। তেমনি করে জমির মালিকগণও এগুলোকে যত্ন করে আটি বেঁধে শুকিয়ে সংরক্ষণ করবে, যাতে করে ভালো দাম পাওয়া যায় সেই লক্ষ্যে। প্রিয় সুধী, আপনারা কৃষি বিষয়ক যে কোনো ভিডিও পেতে আমার এই ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সেই সাথে
লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুল করবেন না। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।